গোমতী জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকল সম্মানিত দর্শক ও শ্রোতাদের নমস্কার ধন্যবাদ জানিয়ে আমি গৌতম জনগণের স্বার্থে জনগণের আন্তরিক অনুরোধে একটি মডেল ভিলেজের জনগণের দাবি অভিযোগ এবং অসমাপ্ত কাজের কিছু খণ্ডচিত্র নিয়ে আপনাদের সাথে ক্ষণিকের জন্যে এই প্রতিবেদনটিতে আমার নিজস্ব কোনো ভাবনার বিষয় না থাকলে পরেও মডেল এলাকার জনগণের এবং পঞ্চায়েত বোর্ডের সদস্য ও জনগণের মডেল পঞ্চায়েত এলাকার বাজারের ক্রেতা বিক্রেতাদের একান্ত সাক্ষাৎকার তুলে ধরা হলো মাত্র। ঘটনা করবুক ব্লকের অধীন উত্তর একচুরি এডিসি ভিলেজের মডেল পঞ্চায়েতকে নিয়ে। করবুক ব্লকের অধীন উত্তর একচুরি এডিসি ভিলেজকে মডেল ভিলেজ হিসাবে 2022 সালে ঘোষণা করে বাজেট অনুযায়ী কাজও শুরু করে দেন। সর্বস্তরের জনগণের সাথে সাথে বিধায়ক অমরপুর, ডিএম গোমতী, এসডিএম করবুক, বিডিও করবুক সহ এই মডেল পঞ্চায়েতের উপর দিয়ে আসা যাওয়াকারী বিভিন্ন অংশের মানুষের স্বপ্ন ছিল হয়তো এই মডেল পঞ্চায়েত এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কিন্তু 2022 থেকে 2024 আজ পর্যন্ত বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে এলাকার জনগণ কি বলছেন এক নজরে শুনুন। দিয়েছি, শুধু অ্যাকশন প্ল্যান দিতে গিয়েছি এবং কাজগুলো সেক্রেটারি এস্টিমেট করে এনেছে, আমাদেরকে কোনো এস্টিমেট খুবই দেখায়নি বা স্যাংশন কত হয়েছে, ওয়ার্ক অর্ডার কত হয়েছে এগুলো আমাদেরকে দেখায়নি। এবং নিজস্ব ক্ষমতা বলে উনি কি করেন, এত মিটার এসেছে এত মিটার করাতে পারবো এই মানে বংশং দেখিয়ে এই কাজগুলি পেন্ডিংয়ে রেখে দিয়েছে। আমাদের দাবি, আমাদের মডেল ভিলেজের যে উন্নয়নমূলক কাজ হওয়ার কথা যেগুলি আমাদের পেন্ডিংয়ের মধ্যে আছে সেগুলি উনি কমপ্লিট করে দেওয়ার জন্য আমরা বিডিও এবং এসডিএম এবং ডিএম এর কাছেও আমরা আর্জি জানিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো সাড়া পাইনি। যেহেতু আপনারা পঞ্চায়েতের বডি, আপনারা এখানে পঞ্চায়েতে কর্মকর্তা হিসাবে কাজ করেন, জনগণের দায়িত্ব আপনাদের উপরে, জনগণের দাবি অনুযায়ী আপনারা কি ভূমিকা নেবেন? এখন ভূমিকা নেবেন বলতে আমাদের যে এলাকা ডেভেলপ করতে গেলে, এলাকার মানুষের কথা শুনতে গেলে আমরা প্রশাসনে থাকার সত্ত্বেও আমরা মডেল ভিলেজের একজন আমরা মনোনীত সদস্য হওয়ার সত্ত্বেও পঞ্চায়েত সচিবকে আমরা কথা মানাতে পারিনি, যার ফলে ওনার যাতে কঠোর শাস্তি হয় সেটা। অনেকগুলি কাজ অসমাপ্ত রয়ে গেছে 2022 থেকে এখন পর্যন্ত। তো আপনাদের এই কাজ কবে আপনারা সম্পূর্ণ করবেন, এই সম্পর্কে আপনারা কি বলবেন? এই কাজগুলো সম্পূর্ণ কিভাবে হবে কিছুই বুঝতে পারছেন। এখন শুনছি উনি দ্রুতগতিতে বদলি হওয়ার জন্য একটু তড়িঘড়ি করছেন। কে বদলি হচ্ছে? আমাদের পঞ্চায়েত সচিব। পঞ্চায়েত সচিবের নাম কি? পঞ্চায়েত সচিবের নাম পরিতোষ দাস। আচ্ছা, কত বছর ধরে এখানে আছেন উনি? প্রায় 5-6 বছর হবে। মাঝখান দিয়ে ট্রান্সফার হয়ে 6 মাস ছিলেন অন্য পঞ্চায়েতে। আচ্ছা, আবার এখানে চলে আসেন। আচ্ছা, তারপর এখানে দেখুন অনেকগুলো কাজ, শুধু একটা দুটো কাজ না, এখানে প্রায় 5-7টা কাজ পেন্ডিংয়ে আছে। তো উনি এখন ট্রান্সফার হয়ে গেলে এই কাজগুলো কি হবে কিছুই বুঝতে পারছি না। তো আমাদের দাবি থাকবে যে আমাদের করবুক বিডিও এবং করবুক সাব ডিভিশনের এসডিএম এবং ডিএম এর কাছে আমাদের একটা দাবি থাকবে যে আমাদের এই কাজগুলো অন্তত সেক্রেটারির কাছে দাবি থাকবে এই কাজগুলো যাতে কমপ্লিট করে এখান থেকে ওনাকে বদলি করা হয়। আপনাদের কি অসুবিধা? আপনারা তো মডেল ভিলেজের, আপনারা করবুক ব্লকের মধ্যে আপনারা ভাগ্যবান, আপনারা একটা মডেল ভিলেজ পেয়েছেন। এই মডেল ভিলেজের কি সুফল আপনারা পেয়েছেন? কি সুন্দরভাবে করে সবাই মেঘে তুফানে যাতে বালা মতো আঁকতে পারে। পানীয় জলের আমরা কষ্ট 3 দিনে একবার পানি 3 দিনের মাথাতে। আপনাদের মডেল ভিলেজ, আপনাদের এখানে কি স্ট্রিট লাইট আছে? রাত্রে আপনাদের অসুবিধা হয়? এদিকে বাঙালিপাড়া, নীলধনপাড়া, ঢাপ্পাছড়ি, মঙ্গল সিং পাড়া, রাঙ্গাছড়া এলাকার জনগণ সহ পঞ্চায়েতের
মনোনীত সদস্যগণ সম্পূর্ণ অভিযোগের তীর নিক্ষেপ করছেন পঞ্চায়েত সচিবের দিকে। পঞ্চায়েত অফিস সংলগ্ন একটা বাজার, খুব পুরানো বাজার। আপনারা এখানে বাজার টাজার করেন তো? আচ্ছা, ক্রেতা বিক্রেতারা এখানে জলের ট্যাঙ্ক, এই যে জলের ট্যাঙ্কটা কেন করা হয়েছিল আপনাদের জন্য, বাজারের ক্রেতা বিক্রেতাদের জন্য? কত বছর আগে করা হয়ে শুরু করেছে কাজ? এখনো কাজ কমপ্লিট হয়নি? জলের সমস্যা, আমরা লেফটেন্যান্ট পেশাবের মহিলার অনেক সমস্যা আছে, আমরা কই যাই বাজারে তেমন থাকলে। তা আপনাদের কি দাবি? আমরা জলের লেফটেন্যান্ট লাইটের অবস্থা কি আপনাদের? স্ট্রিট লাইট আছে এখানে? তো করবুক ব্লকের অধীন আপনাদের উত্তর একচুরি পঞ্চায়েত, এটা আপনাদের ভাগ্য ভালো, এখানে আপনাদের 2022 সাল থেকে মডেল ভিলেজ করা হয়েছে। আপনারা জানেন তো মডেল ভিলেজে কি কি ধরা থাকে? আপনাদের রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল, সমস্ত বাজারে যা কিছু সব সুযোগ সুবিধা পেয়েছেন আপনারা? না, সব পাইছি না। তো এই যে লেফটেন্যান্ট, এক নম্বরের লেফটেন্যান্ট নাই, পানীয় জলের কোনো ব্যবস্থা নাই, কিন্তু সরকার ঘোষণা দিয়ে গেছে মডেল, কিন্তু মডেল বলতে আমরা কোনো কিছু পাইতে আসি না। মডেল কিন্তু আমরা অন্য চিনি না। সরকার আমরা যাতে মডেল কি জিনিস আমরা যেমন কাজ করে যেমন পরিচয় দেওয়া যায়, আমরা এই দাবি। মডেল পঞ্চায়েত কোনো কাজ হয়েছে না, কিচ্ছু কাজ হয়নি, কোনো কাজ হয়েছে না। আর যে কাজ হয়েছে এগুলি অর্ধেক করেছে। তো আপনাদের পঞ্চায়েত সচিবকে আপনারা বলেন না এই কাজগুলি শেষ করতে হবে? সেক্রেটারি তো লাগালে ভাবছে না, সেক্রেটারি তো এক মাস একবার আইয়ে না। তো আপনারা বিডিও সাহেবকে বলেছেন? কতদিন ধরে রাস্তা খারাপ? হ্যাঁ, তো আপনাদের কি দাবি? এই জায়গাটার নাম কি? তো আপনাদের এই জায়গাটা, এই যে গোমতী নদীর উপরে ব্রিজ, আপনাদের কি এটা নতুন বাজারের সাথে শর্টকাট রোড? এই এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন জনগণের বক্তব্য হচ্ছে বিধায়ক সহ ডিএম, এসডিএম, বিডিও এবং বিভিন্ন লাইন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে অবিলম্বে যেন এই মডেল পঞ্চায়েতটিকে ভিজিট পরিদর্শন করেন। মনে করেন এটা চোরাভাবে করাইছে, সোজা কথা, যেটা যেরকম করানোর কথা ছিল এরকম করাই নাই, করাইছে যায় আধা মাথা করাই দিয়া গেছে। উত্তর একচুরি এডিসি ভিলেজের মডেল ভিলেজের অন্তর্গত এই যে গোমতী নদীর উপরে হ্যাঙ্গিং ব্রিজ, এটা আপনাদের কি অসুবিধা, কি কাজ আপনারা করেছেন এখন পর্যন্ত? এটা দীর্ঘদিন ধরে আমরা দাবি আছিল, আমরা পঞ্চায়েতের মাধ্যমে, এরপরে বিডিও করবুক ব্লকের আন্ডারে আমরা বিধায়ক, এরপরে মন্ডল সভাপতি সবাই কোয়ার পরে গত 1 বছর আগে এই কাজটা এস্টিমেট হয়ে আওয়ানোর পরে পঞ্চায়েত সেক্রেটারি বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেয়, সেটা এই কাজটারে এখনো কমপ্লিট দিতে আছে না। কত টাকার কাজ এইটা? টোটাল কাজ পঞ্চায়েত সেক্রেটারি একদিন কইছিল 2,56,000 টাকার কাজ। আপনারা 2,56,000 টাকার কাজ কি কি করেছেন? 2,56,000 টাকার কাজ এটা তো আমরা করাইছি না, পঞ্চায়েত সেক্রেটারি নিজেই করাইছে। 2,56,000 টাকার কাজের মধ্যে তাই না এখানে সিট লাগাইছে মাত্র 9টা-10টা সিট লাগাইছে মাত্র। এই 10টা সিট লাগাইছে 2,56,000 টাকার কাজ শেষ এখন বর্তমানে, তাই না? এখন আপনাদের কি দাবি? এখন আমরা দাবি হচ্ছে আমরা ব্রিজটা যাতে তাড়াতাড়ি সম্পূর্ণ একদম যেভাবে কথা ধরা ছিল যে আমরা ব্রিজটা মেনটেনেন্স হবে, এভাবে যাতে মেনটেনেন্স হয়, এর লেগে আমরা প্রিন্টিং হয়েছে, রঙের কাজ হয়েছে, এখানে রঙের কাজও বলে কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি তো দেখতে আছেন বর্তমানে আপনার সামনে দেখেন কোনো রঙের কাজ হয়েছে না, এই কেবলটির মধ্যে একটু রং লাগছে না, এরপরে দেখেন আপনি একটু সামনে দেখেন এটি ছিদ্র, এটি কোনো মেনটেনেন্সের কোনো দেখলে কইব কেউ এটা নতুন মেনটেনেন্স হয়েছে, সময় জবাবে দেয় না।